আমরা খেলাধুলাকে অন্যান্য কর্মসংস্থানের পাশাপাশি আমরা খেলাধুলাকেও পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। প্রত্যেকটি খেলোয়াড় খেলা ছেড়ে দেওয়ার পরে তাদের যে স্থায়ীভাবে কর্মসংস্থান সেটির একটি পরিকল্পনা রয়েছে আমাদের। কারণ একটি অসুস্থ খেলোয়াড় কিংবা একটি অসহায় পরিবার যখন সে দেশের জন্য খেলে, দেশ যদি সরকার যদি তার পাশে না থাকে তাহলে তার যে চাওয়াটা, তার যে প্রত্যাশাটা সেটা কিন্তু স্লো হয়ে যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামীর ক্রীড়াঙ্গনকে নিয়ে আমরা যে চিন্তা ভাবনা করছি, আমাদের যে দেশ গড়ার যে পরিকল্পনা রয়েছে আগামীর ক্রীড়াঙ্গনে, তার ভিতরে অন্যতম একটি সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে আমাদের ক্রীড়াবিদদের। কারণ ক্রীড়াবিদরা দেখা যায় যে খেলা চলাকালীন সময় তাদের অনেক বেশি কদর থাকে, কিন্তু খেলা ছেড়ে দেওয়ার পরে তারা একটি হতাশার ভিতরে পড়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়। কারণ প্রত্যেকটি খেলোয়াড় কিন্তু জাতীয় দলে খেলার সেই সামর্থ্য বা সেই সুযোগ তাদের থাকে না। তো যারা মিডিওকার লেভেলে খেলে বা তারা আরেকটু নিচের দিকে খেলে, বা তারা কিন্তু ওই পরিবার কিন্তু আশা করে যে না, আমার সন্তান একজন ক্রীড়াবিদ, সেই ক্রীড়াবিদ হয়ে তার পরিবারকে পরিপূর্ণভাবে আস্থা ভরসার জায়গা তারা সিকিউর করবে, কিন্তু অনেক সময় এটা হয়ে ওঠে না। তা আমাদের যেটি পরিকল্পনা রয়েছে যে খেলা ছেড়ে দেওয়ার পরেও আমাদের ক্রীড়াবিদদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ আগামীর দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রত্যেকটি খেলোয়াড় খেলা ছেড়ে দেওয়ার পরে তাদের যে স্থায়ীভাবে কর্মসংস্থান সেটির একটি পরিকল্পনা রয়েছে আমাদের। এবং সেই পরিকল্পনার ভিতরে আমরা আশা করছি যে আমরা প্রত্যেকটি স্কুলে জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার একটি পরিকল্পনা আমাদের রয়েছে। এবং সেই চিন্তা থেকে আমরা ১,৪৮,০০০ উপরে আমাদের প্রাথমিক, বেসরকারি, আমাদের মাধ্যমিক, কারিগরি, ভোকেশনাল বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তো আমরা প্রথম বছরেই হয়তোবা সেই বিষয়ভিত্তিক আমরা 5টি ইভেন্টকে আমরা ফাইনালাইজ করতে চাই জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণী থেকে বাধ্যতামূলক করার মাধ্যমে। তো সেখানে আমরা প্রতিটি বিষয়ভিত্তিক হয়তোবা 5 জন করে কোচ বা ক্রীড়া শিক্ষক আমরা প্রথমেই নিয়োগ দিতে পারবো না। এই জন্য আমরা চিন্তা করেছি যে আমাদের 1,48,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা বিষয়ভিত্তিক ফুটবল, ক্রিকেট, ভলিবল, হ্যান্ডবল বা কারাতে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিই, তাহলে আমাদের প্রায় লাগে হচ্ছে প্রায় 8 লাখের কাছাকাছি, 7.5 লাখ প্লাস আমাদের ক্রীড়া শিক্ষক প্রয়োজন হয়। বাট এটা ইনিশিয়ালি আমাদের বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণে নাই। তো সেই জন্য আমরা প্রথমে আমাদের যেটি চিন্তা রয়েছে যে আমরা 495টি উপজেলায় আমরা বিষয়ভিত্তিক একটি ইভেন্টের জন্য আমরা 3 জন করে ক্রীড়া শিক্ষক নিয়োগ দিব এবং 1 জন করে উপজেলা ক্রীড়া অফিসার থাকবে। তাদেরকে আমরা প্রায় 16 জন থাকবে একটি উপজেলায়। তারা বিভিন্ন স্কুলের সাথে কোঅর্ডিনেট করে ওই বিষয়ভিত্তিক 5টি ইভেন্টকে তারা ওই এলাকার একটি মাঠের ভিতরে বা ওই এলাকার যে স্কুলের মাঠগুলো রয়েছে সেখানে প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সুন্দর করে সুস্থভাবে বেড়ে ওঠা। এবং আমাদের ভবিষ্যতে দেখা যায় যে পাইপলাইনে অনেক সময় খেলোয়াড়ের সংকট থাকে, সেখান থেকে প্লেয়ার তৈরি করা, এইভাবে আমরা পরিকল্পনা করছি। এবং সেই 495টি উপজেলায় প্রথম পর্যায়ে যদি আমরা করতে পারি তাহলে আমাদের এখানে প্রায় 7,920 জন আমরা ক্রীড়া শিক্ষক নিয়োগ দিতে পারবো। এবং সেটা কিন্তু সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে যারা আমাদের বিভিন্ন ইভেন্টের যারা ক্রীড়াবিদ রয়েছে তাদেরকে আমরা সেই সুযোগটা দিতে চাই। এবং সেটি আমাদের সরকারি বয়সসীমার ভিতরে যদি আমরা সেই নিয়োগগুলি দিতে পারি তাহলে তাদেরকে সরকারি চাকরি হিসেবেই তাদেরকে নিয়োগ দেওয়া হবে। যদি আমরা সেই সরকারি চাকরির বয়স যদি তাদের না থাকে তাহলে কিন্তু আমরা তাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দিব। ঠিক এইভাবে আমরা আমাদের ক্রীড়াবিদরা যাতে খেলা ছেড়ে দেওয়ার পরে হতাশাগ্রস্ত না হয়, তারা যাতে পরিবার থেকে দূরে সরে না যায়, তাদেরকে যাতে দেশের বাড়িতে গিয়ে দোকান দিয়ে বসে থাকতে না হয়, কিংবা তাদের রিজিক বা তাদের আর্থিক অসচ্ছলতা দূর করার জন্য তাদেরকে যাতে বিদেশে সফর করতে না হয়, এই বিষয়গুলো আমরা ইনশিওর করতে চাই। পাশাপাশি আমাদের যেটি সর্বোপরি যেটি আমি বলার চেষ্টা করছি যে আমরা খেলাধুলাকে অন্যান্য কর্মসংস্থানের পাশাপাশি আমরা খেলাধুলাকেও পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এবং সেই জায়গায় আমাদের দেশ গড়ার অনেক পরিকল্পনা রয়েছে এবং কিভাবে আমরা এই খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করব সেই বিষয়গুলো নিয়েও আমাদের ইতিমধ্যে কার্যক্রম চলছে। আগামী অল্প কিছু দিনের ভিতরেই আমরা আনুষ্ঠানিকভাবে সেগুলো সারা বাংলাদেশের জনসাধারণের কাছে, সাধারণ মানুষের কাছে আমাদের এই পরিকল্পনাগুলো উপস্থাপন করব। এবং আমাদের যে মূল আরেকটি বিষয় রয়েছে সেটি আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে।
যাদের প্রতিভা দেখা যায় যে সেই উপজেলা পর্যায়ে হয়তোবা ঢাকার সাথে তাদের সেই যোগাযোগ কমিউনিকেশন নাই, তাদের সেই প্রতিভা কিন্তু সেই এলাকাতেই হারিয়ে যায়। কিন্তু আমরা নতুন করে স্পোর্টসের নামে আমাদের একটি কর্মসূচি আমরা দেশ গড়ার পরিকল্পনার ভিতরে হাতে নিতে যাচ্ছি, যে আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আল্লাহ পাক যদি আমাদেরকে নির্বাচিত করে, আমরা যদি সরকার গঠন করতে পারি, আমরা প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে সেই ক্ষুদে প্রতিভাবান খেলোয়াড়দেরকে সংগ্রহ করে প্রতিভা অন্বেষণ করে আমরা ঢাকায় একটি বিকেএসপি রয়েছে, আমাদের সাভারে, আমাদের দিনাজপুরে একটি বিকেএসপি রয়েছে, আমাদের বরিশালে রয়েছে, আমাদের সিলেটে রয়েছে। শুধু ঢাকারটাই কিন্তু পর্যাপ্তভাবে কার্যক্রম করছে, কিন্তু অন্যান্য যে বিকেএসপিগুলো রয়েছে শাখাগুলো সেগুলো কিন্তু ঠিকভাবে ফাংশন করছে না। তা আমাদের যেটি চিন্তা রয়েছে যে সেই বিকেএসপিগুলোকে আমরা সচল করব, পাশাপাশি আমাদের যে অন্যান্য যে বিভাগীয় শহর রয়েছে সেখানেও আমরা বিকেএসপি শাখা তৈরি করে আমরা যেটি চাই যে প্রত্যেকটি বিভাগের, প্রত্যেকটি উপজেলার, প্রত্যেকটি জেলার যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তারা যেন সবাই যাতে ঢাকা কেন্দ্রিক না হয়, তারা যাতে তাদের ওই বিভাগের ওই যে বিকেএসপি রয়েছে সেখানে তাদেরকে প্রতিভা অন্বেষণ করে আমরা তাদেরকে সরকারিভাবে, তাদের রাষ্ট্রীয়ভাবে তাদের খেলাধুলা এবং পড়াশোনার সকল দায় দায়িত্ব সরকার বহন করবে। আমরা এইভাবে, আপনারা জানেন যে আমরা চাঁদপুরে সেই সোহান, আমাদের রিয়াজ, আমাদের এরকম অনেক প্রতিভাবান খেলোয়াড়দেরকে কিন্তু ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দায়িত্ব নিয়েছেন, এবং আমরা কিন্তু তাদের জন্য প্রতি মাসে তাদের পরিবার এবং তার খেলাধুলা এবং পড়াশোনার জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে একটি অনুদান প্রতি মাসে তাদের কাছে পৌঁছে যায়। এবং আমরা সব সময় খেলাধুলার ভিতরেও আমরা মানবিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই, কারণ একটি অসুস্থ খেলোয়াড় কিংবা একটি অসহায় পরিবার যখন সে দেশের জন্য খেলে, দেশ যদি, সরকার যদি তার পাশে না থাকে তাহলে তার যে চাওয়াটা, তার যে প্রত্যাশাটা সেটা কিন্তু স্লো হয়ে যায় এবং সে কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যায়। বাট আমরা সেই হতাশার জায়গাটা থেকে আমাদের খেলোয়াড়দেরকে আমরা টেনে এনে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই, এবং তারা যাতে কখনোই একা মনে না করে, দেশ তাদের পাশে থাকবে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে তিনি বারবার একটি কথা বলেন যে আমাদের অবকাঠামো নয়, আমাদের যারা ক্রীড়াবিদ তাদের দিকে আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিব, এবং তারা যাতে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে তারা জানে দেশের জন্য ভালো কিছু অর্জন করতে পারে, সেই দিকে আমরা সবচেয়ে বেশি মনোযোগী হব। আমরা কোনো অবকাঠামোর দিকে যাব না, আমরা মেঘা প্রজেক্টের নামে যাতে মেঘা কোনো দুর্নীতি না হয় এই বিষয়ে কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় অত্যন্ত সজাগ। এবং আমিও একজন স্পোর্টসম্যান হিসেবে চাই যে আমি ক্রীড়াবিদ ছিলাম, আমি জানি খেলোয়াড়দের ভালো মন্দ, তাদের কি প্রয়োজন আছে। একটি খেলোয়াড় যখন মাঠে পারফর্ম করতে যায়, যে কথাটা আমি সব সময় বলি যে তার যদি মাথায় আসে যে আগামীকালকে আমার পরিবার কি খাবে, কি বাজার করবে, আমার পরিবার ঠিকমতো চলতে পারছে কি না, আমার সন্তান বা আমার মা বাবা ঠিকমতো খেতে পারছে কি না, তাহলে কিন্তু ওই খেলোয়াড়টি কিন্তু মাঠে গিয়ে ভালো পারফর্ম করতে পারবে না। সো আমরা সেই পরিবারগুলোকে সিক্রুট করতে চাই, তাদের আস্থা বিশ্বাসের জায়গাটা দৃঢ় করতে চাই যে না, দেশ সরকার তাদের পাশে রয়েছে। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রত্যেকটি ক্রীড়াবিদের পাশে সবসময় থাকবে ইনশাআল্লাহ।